গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার, যে ছেলের পরীক্ষা আছে ম্যাথসের। এখন ঘড়ির কাঁটা 7:30। আমার স্নান পুজো, ছেলের টিফিন বানানো সবই হয়ে গেছে। আমি ছেলের জামাটা খালি একটু আয়রন করে দেবো। এখন ছেলেকে ছেড়ে বাড়ি আসতাম। আমরা ছেলেকে ছেড়ে একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি আসি। बिस्तर में मत गिराना, छुट्टी लगेगा। वहाँ मत गिरेगा, रेस्ट मत गिरेगा, छुट्टी लग जाएगा। এখন খুব সুন্দর তরমুজ মার্কেটে চলে এসছে। আমাদের ব্রেকফাস্ট তরমুজ। দাঁড়ান দেখাই, এই যে তরমুজ, এই যে আঙ্গুর আর তরমুজও খাচ্ছে। আর এইটা আমার একটা তরমুজ এনেছি 4.5 কিলো, অর্ধেকটা আমি আরও খেয়ে নেবো, নিয়ে নিয়েছি। বোন বললো এখন খাবে না, ওরটা রেখে দিলাম, ওর আর ছেলের জন্য অর্ধেকটা রেখে দিলাম। আমাদের অনেক তরমুজ খাওয়া হয় প্রত্যেক দিন। আজকে রান্না করব মাগুর মাছ। কালকে অনেক মাগুর মাছ নিয়ে এসছে। ওই মাগুর মাছটাকে একটু করব কাঁচকলা দিয়ে ঝোল করব, পাতলা ঝোল করব জিরে বাটা দিয়ে, আর একটু ভাবছি কালিয়া করব পেঁয়াজ দিয়ে। এখন অবধি এটা ভেবেছি, পরে চেঞ্জ হয়ে যেতে পারে আমার মুডের হিসাবে। उसका टाइमिंग हो गया ना, मार्केट खुल गया। तुम जाओ। যাচ্ছে তরমুজ বোনকে দিতে। খেয়ে নি। মাছ ভিজিয়ে রেখে দিয়েছি, একটু গরম জল বসিয়েছি, মাছগুলোকে না একটু গরম জল দিয়ে ধুতে হবে। রান্না করার সময় আবার দেখাবো। হ্যাঁ, মাগুর মাছের ঝোল কাঁচকলা আর আলু দিয়ে ওই হয়ে গেছে। কাঁচকলা আর আলু দিয়ে এটা করে নিলাম। বাবা চাটা ফুটে গেছে। এখানে চা বসিয়েছে, আর এখানে মাছ যে ভেজে রেখেছি, এটা পেঁয়াজ দিয়ে কালিয়া হবে। মাগুর মাছের পিসগুলো দেখছেন, একদম পুরো মনে হচ্ছিল খাসির মাংস, একদম লাল। ফেল, এত ভালো মাছটা ছিল না, ওয়াশিংয়ের টাইমটি ছিলি না, একদম গদগদ পিস ছিল সব। এক দুটো এত বড় ছিল না, লিটারালি আমাকে কাটতে লাগলো। একদম গদ গদ পিস। ঝোল করলাম, 2 রকমের করবো, ঝোল করলাম আর ওটা কালিয়া করবো। মাছটা অনেক বড় না, জ্যান্ত মাছের দেখবেন ঝোল ভালো লাগে, আর যেহেতু মাছটা একটু বড়, খুব মানে চর্বিদার মাছ, গব্বুস, এই জন্য না ওটা কালিয়া খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে কালিয়া দারুণ লাগবে খেতে। আমি কালিয়া আমরা রসুন দিই না, আমার মা রসুন দিত না। আমার মা পেঁয়াজ দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে, আর আদা বাটা, গোলকি বাটা, লঙ্কা বাটা, ব্যাস, আর কিছু না, জিরা ঠেরা কিচ্ছু না।
এই দিয়েই আমার মা বানাতো। আমি রান্না আমার মার থেকেই শিখেছি। যখন মা রান্না করতো না, তখন আমি মার পাশে বসে থাকতাম, বসে বসে দেখতাম মা কীভাবে কী করছে না করছে। তাই না আমার রান্নাবান্নার স্বাদ আর রান্নাবান্নার ধরন একদম আমার মার মতন। আমার মাছের মধ্যে কোনো রকম রসুন খেত না, আর শুটকি মাছ ছাড়া মাছের রসুন খেত না, কোনোদিনও মাছের রসুন দিত না। আমিও মাছের রসুন দিই না। ছেলে কান্নার সময়ও হয়ে গেছে, বোন যাবে আনতে। রান্নাটা করে নিয়ে আপনাদের দেখাবো। ঝোলটা খুব টেস্টি হয়েছে, বোনকে খাইয়ে দেখলাম, বললো খুব ভালো হয়েছে। জেনারেলি আমি মাছের মশলা মানে ভাজা মশলা দিয়ে মাছ করি। মাছের মশলা সব রকম মশলা ভেজে গুঁড়িয়ে রেখে দিই মাছ করার জন্য, কিন্তু আজকে বোন বলছিল কি না তুই কাঁচা জিরা দিয়ে করবি, তো আমি কাঁচা জিরা দিয়ে করছি। কাঁচা জিরা, গোলমরিচ, আদা বাটা এই দিয়ে মাছ করেছি। না আবার আগে ধনেপাতা। মাছটা হয়ে গেছে, সরি ইটস ওকে, ক্ষমা করলাম। মাছটা হয়ে গেছে, মাছটাকে নিভিয়ে দিলাম। চাটা খেয়ে তারপর আরেকটা বসাবো। মাইন্ড ফ্রেশ থাকলে না রান্না বান্না কোনো ব্যাপারই না। পদে পদে রান্না করতেও খারাপ লাগে না, মাইন্ড ফ্রেশ না থাকলে তো আমার ভালো লাগে না। এই চাটা খেয়ে, বাবা বোন ওষুধ খাইনি, জান ওষুধটা খেয়ে আসছি। মাগুর মাছের কালিয়া হয়ে গেছে, তখন দেখালাম। এটা মাগুর মাছের কালিয়া। আর একটা তো ঝোল দেখালাম, একটা ঝোল করলাম, পাতলা ঝোল করেছি। তো করেছিলাম কাঁচকলা আর আলু দিয়ে করেছিলাম। আর এটা আলু ঠালু কিছু কোনো তরকারি দিইনি, প্লেন পেঁয়াজ দিয়ে খালি কালিয়া করেছি। হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। বোন গেছে ছেলেকে নিয়ে আসতে। এখন আমার এখানে আছে যে কুল, কালকে প্রভু নিয়ে এসেছিলো কুল। আর এই যে এখানে আছে তেঁতুল। কুল আর তেঁতুল দুটো একসাথে মিলিয়ে চাটনি করব। আমার ছেলে খুব ভালো খায়, ও কুলের চাটনি খুব ভালো খায়। গেছে ও আনতে, নিয়ে আসবে। ছুটি হয়ে গেছে ওর, 12টা বাজে। ভাত, এটা পেঁয়াজ, এটা মাগুর মাছের কালিয়া, এটা মাগুর মাছের ঝোল কাঁচকলার আলু দিয়ে, এটা কুল আর তেঁতুল দুটো মিলিয়ে চাটনি। আর এই যে শশা, কাটার প্রসেস চলছে। বাকি সব খাবার লোক এসে গেছে, বাকি এখানে সব খাবার রয়েছে। এই যে চলুন খেয়ে নিই। খাবার পরে না খুব শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই না শুয়ে রয়েছি। সন্ধ্যে 5:30 বাজে, মা সন্ধ্যে দিচ্ছে। আমার ছেলে এখনও খাবার খায়নি, আমি ওকে খাওয়াবো। বাবুর হচ্ছে কালিয়াটা ঝোল থেকে অনেক ভালো হয়েছিল, ঝোল থেকে বেশি ভালো কালিয়াটা লাগলো খেতে। সবাই ওইটাই খুব ভালো খেলো। মাগুর মাছ তো অনেকটা নিয়ে এসেছিলো, 3 কিলো নিয়ে এসেছিলো, অনেকটা আছে। বাকিটাকে মাগুর মাছের কালিয়াই করবো, ঝোল করবো না কালকে। আর খুব টেস্টি লাগলো খেতে, খাসির মাংসের মতো। পিসগুলো এমনি ডুমো খাসির মাংসের মতনই হয়েছিল।
খেতেও। এখন ওই ছেলেকে পড়তে বসাতে হবে, লাস্ট পরীক্ষা হিন্দি। বাবা, যেদিন পরীক্ষাটা শেষ হবে না, পরীক্ষার ওখান থেকেই মাটিতে গড় দিতে দিতে ঠাকুরের মন্দির চলে যাব। বুঝলি বন্ধুরা, মাটিতে গড়াতে গড়াতে ঠাকুরের মন্দিরে পৌঁছে যাবো। কি মা, এই বছরের মতন উদ্ধার করলি। ছেলেকে খাবার খাইয়ে দিই, যাই এখন আবার পরে করতে হবে। চলুন খাইয়ে আসি আবার ওকে। একটু শুয়ে থাকি। লিপস্টিক লাগিয়ে লাগিয়ে ঠোঁটগুলো কত কালো হয়ে গেছে। আমার সারাদিন বেশিরভাগ সময় আমার লিপস্টিক লাগানোই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেকআপ করি। মেকআপ মানে আমি মেকআপের এখনকার মেয়েরা যা সব মেকআপ করে ওসব আমি করি না, শুধু লিপস্টিক টুকু লাগাই, কপালের টিপ, এই আমার মেকআপ। আর কিচ্ছু না। কম্প্যাক্ট এগুলো আমার সাথে পরে থাকে। কোনো সময় আমি কোনো লিপস্টিক যদি ম্যাট না থাকে তাহলে ওটাকে ম্যাট করবার জন্য আমি কম্প্যাক্ট ইউজ করি। বাকি আমি আর কোনো সময় কম্প্যাক্ট পাউডার, ফেরান লাইফ যেগুলো ইউজ করি না। ঠোঁটটা কত কালো লাগছে লিপস্টিক লাগিয়ে লাগিয়ে। চলুন, বসে বসে ঠোঁট দেখলে হবে না, ছেলেকে খাওয়াতে হবে। খাইয়ে আসি। চলুন, আজকের মতন দিন শেষ হয়ে গেল, রাত আরম্ভ হয়ে গেছে, 9টা বেজে গেছে। ছেলেকে পড়িয়ে দিলাম একটু হিন্দি। চলুন, আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। শুভরাত্রি।